হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভেক্টরের লেকচার 3 এর এই পার্টে আমরা এটা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করব। তো এখন আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ n ফর হুইচ দ্য ভেক্টর r টু দি পাওয়ার n পলিনোমিয়াল। তো আমরা যারা ডাইভারজেন্সের মান হচ্ছে 0 z k হেড। এখন আমরা যদি আর বের করি তাহলে এটা আসবে হচ্ছে রুট ওভার অফ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এখন আমাদের এই যেটা ফাংশন দেওয়া আছে এটাকে যদি আমরা f ধরে নিই, r টু দি পাওয়ার n ইন্টু r হেড, আর তাহলে আমরা জানি হচ্ছে ডাইভারজেন্স বের করার জন্য আমাদের হচ্ছে ডেল ডট f করলে হবে। তো এখন আমরা হচ্ছে প্রথমত r টু দি পাওয়ার n ইন্টু r হেড এটা বের করব। তাহলে r টু পাওয়ার n ইন্টু r হেড এটা হবে হচ্ছে r টু দি পাওয়ার n ইন্টু r ভেক্টর, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটার উপর পাওয়ার হচ্ছে আবার ইন্টু আর ভেক্টর হচ্ছে এক্স আই হেড প্লাস ওয়াই জে হেড প্লাস জেড কে হেড। এখন এটাকে যদি আমরা পাওয়ারগুলো গুণ করি তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার and divided by 2 into x I head plus y j head plus z k head। এখন আমাদের হচ্ছে এই x এর সাথে এই পুরোটা গুণ হবে, y এর সাথে পুরোটা গুণ হবে, z এর সাথেও পুরোটা গুণ হবে। তাহলে এটা থাকবে হচ্ছে x into x square plus y square plus z square to the power n divided by 2 I head plus y into x square plus y square plus z square to the power n divided by 2 j head plus z into x square plus y square plus z square to the power n divided by 2 head। এখন আমাদের হচ্ছে এই ফাংশনটাকে আমাদের এখন যেটা বের হয়েছে আর টু দি পাওয়ার n ইন্টু আর, এটাকে হচ্ছে আমরা ডাইভারজেন্স বের করবো এটার। তো আমরা জানি হচ্ছে ডাইভারজেন্স এটার ডেল ডট এফ, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডেল ডট আর টু দি পাওয়ার এন ইন্টু ভেক্টর। তো এখন এটা যদি আমরা ডাইভারজেন্স বের করি তাহলে এটা আমরা লিখবো হচ্ছে ইকুয়াল ডেল ডেল এক্স অফ আই হেড প্লাস ওয়াই অফ জে হেড প্লাস ডেল ডেল জেড অফ কে হেড। এখন এটার সাথে হচ্ছে এই পুরোটা গুণ অবস্থায় থাকবে। তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 2 আই হেড প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 2 জে হেড প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 2 কে হেড। এখন আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে আই ডট আই এটা গুণ করলে 1 আসবে। আমরা ডেল ডেল এক্সের সাথে হচ্ছে এটা গুণ করব, সেমভাবে ডেল ডেল ওয়াই এর সাথে হচ্ছে এটা আসবে, আর ডেল ডেল জেড এর সাথে এই অংশটা আসবে। তো এখন আমরা যদি এটা করি ইকুয়াল, এটা আমরা দিতে পারি হচ্ছে ডেল ডেল এক্স অফ x into x square plus y square plus z square to the power n divided by 2 plus del del y of x square plus এখানে y হবে y into x square plus y square plus z square to the power n divided by 2 plus del del z of
জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু। এখন এখানে হচ্ছে আমরা ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করবো। আমরা এখানে হচ্ছে ডিডি এক্স অফ ইউবি হচ্ছে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স ইন্টু ডেল ডেল এক্স অফ ইউ, আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু। এটার ডিফারেন্সিয়েশন করলে এটার এন ডিভাইডেড বাই টু হচ্ছে সামনে আসবে, আর পাওয়ার হচ্ছে এক কমে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান ইন্টু, এরপরে আমরা হচ্ছে এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি এটা আসবে হচ্ছে টু এক্স প্লাস সেমভাবে এখন আমরা হচ্ছে ইউ ডিডি এক্স অফ বি করলাম, এবং হচ্ছে বি ডিডি এক্স অফ ইউ। বি ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু। এখন ডিডি এক্স অফ আমরা যদি এক্স করি ওইটা আসবে হচ্ছে ওয়ান। তো এটা দিতে হচ্ছে না, আমরা হচ্ছে পরপর এগুলো সবগুলোর জন্য সেমভাবে ইকুয়েশনগুলো লিখতে পারবো। তো আমি ভিডিও সংক্ষেপে করার জন্য হচ্ছে এগুলো আমি যদি এমনিতেই পজ করে লিখে রাখি। এখন যদি আমরা দেখি আমরা সেমভাবে হচ্ছে ওয়াই এবং জেডের জন্য করলাম। এরপরে আমরা এখান থেকে যদি টু এক্স ইন্টু এক্স করি এটা আসবে হচ্ছে টু এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে এন ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান, এটা হচ্ছে কমন থাকবে। তাহলে এটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি এন ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান, এটা কমন নিলে আসবে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার। এখন এখানের মধ্যে আমরা হচ্ছে এখানে তিনটা দেখতে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু। তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু। এখন এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে এটা হবে এন ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান। টু কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু। এখন এখান থেকে আমরা এই টু আর এই টু কাটা দিতে পারি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু। এটাকে আমরা চাইলে ভেঙে লিখতে পারি কীভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু। এটাকে লিখে আমরা হচ্ছে সেমভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখে এটা যদি ইনভার্স করি, ইনভার্স ওয়ান দিই, আমরা যেন হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। এটাকে আমরা যদি আবার যোগ করি তাহলে আমরা এটা পাবো। তো এটাকে ভেঙে আমরা এটা লিখছি, কারণ হচ্ছে আমাদের এখানে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, এটাকে আমরা চাইলে এখন কাটাকাটি করতে পারি। যেহেতু আমরা হচ্ছে ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স, এই পুরোটাকে আমরা এক্স ধরলে তাহলে এটা আসবে হচ্ছে ওয়ান বাই এক্স, তখন এটা কাটা যাবে। তারপর এখানে থাকবে হচ্ছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন্ড ডিভাইডেড বাই, এখানে আমাদের একটা এন ছিল। তাহলে এখন এখান থেকে যদি আমরা এটা কমন নিই তাহলে এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার ডিভাইডেড বাই টু। এটা যদি কমন নিই তাহলে এটা হবে হচ্ছে এন প্লাস থ্রি। এখন আমরা বলছিলাম হচ্ছে ভেক্টরটা সলিনয়েডাল হলে এখানে হচ্ছে আমরা জানি এই পুরো হচ্ছে জিরো, অর্থাৎ এন প্লাস থ্রি ইন্টু প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু, এটা সমান। তো আমরা লিখতে পারি হচ্ছে এন প্লাস থ্রি সমান হচ্ছে জিরো, সুতরাং এন সমান, তাহলে আমাদের এই এন এর ভ্যালুটাই বের করতে বলছিল। তো আমরা পাইছি হচ্ছে এন এর মান হচ্ছে মাইনাস থ্রি, এটাই আনসার। তো আমরা যদি এক্সাম্পল 40টা দেখি, এটার মধ্যে বলা আছে হচ্ছে শো দ্যাট ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন, এটা সমান হচ্ছে এন ইন্টু এন প্লাস মাইনাস টু, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এর আগের ম্যাথ থেকে দেখছিলাম হচ্ছে আর টু দি পাওয়ার এন এটা সমান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ার এন ডিভাইডেড বাই টু। এখন আমাদের হচ্ছে এটার গ্রেডিয়েন্ট বের করতে হবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে ডেল ডেল এক্স অফ আই হ্যাট প্লাস ডেল ওয়াই অফ জে হ্যাট প্লাস ডেল ডেল জেড অফ
কে হেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি, এটা প্রত্যেকটার সাথেই হচ্ছে গুণ অবস্থায় থাকবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা যদি সরাসরি করি ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এন্ড ডিভাইডেড বাই টু, এটা আমরা করতে পারি হচ্ছে, আমরা জানি হচ্ছে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এন্ড ডিভাইডেড বাই টু হচ্ছে সামনে আসবে। সেমভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন্ড ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান হবে, কারণ আমরা জানি হচ্ছে পাওয়ার সামনে আসে আর এক কমে যায়। এরপরে আমরা যেহেতু এটাকে এক্স ধরছি কিন্তু এটা এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্সের সাপেক্ষে। এটা যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আসবে হচ্ছে 2x আই হেড। এখন আমরা সেমভাবে হচ্ছে অন্য করতে পারবো y এর জন্য। তো এটা যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে এভাবে পাবো। এগুলো হচ্ছে আমি জাস্ট এটা ডেল এর y এর সাথে হচ্ছে কমন না নিয়েও আমরা করতে পারবো চাইলে। এটাকে আমরা, এটা হবে হচ্ছে এক্স আই হেড প্লাস এন ইন্টু প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান ইন্টু ওয়াই জে হেড প্লাস এন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান জেড কে হেড। তাহলে এখন হচ্ছে আমাদের এটা ডাইভারজেন্স বের করতে হবে। এটা যদি আমরা ডাইভারজেন্স বের করি তাহলে আমরা পাবো হচ্ছে, এখন আমরা যদি এটার ডাইভারজেন্স বের করি তাহলে আমরা পাবো হচ্ছে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট অফ del x of plus del y of j hat plus into gradient of r to the power n। আমরা gradient of r to the power n এ একটা জিনিস দেখছিলাম হচ্ছে ওখানের মধ্যে nটা কমন ছিল, তো nটাকে আমরা বাইরে রেখে nটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি, এরপরে যদি ওটা ডাইভারজেন্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা x কে হচ্ছে u ধরবো আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার n ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ানকে ভি ধরবো। তাহলে আমরা যদি এটা করি তাহলে আমরা পাই হচ্ছে, প্রথমত আমরা হচ্ছে ইউ ডেল ডেল এক্স অফ ভি, আমি হচ্ছে ডেল ডেল এক্স অফ ভিটাকে আগে করে ফেলছি, তাহলে এটা হবে হচ্ছে ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অ্যান্ড ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান, আর এর সাথে মাইনাস ওয়ান যদি হয় মানে আরও যদি মাইনাস ওয়ান হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস টু। আর আমরা জানি হচ্ছে এটা যেহেতু এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা আসবে হচ্ছে 2x। এবং আমাদের এখানে হচ্ছে একটা এক্স ইউ হচ্ছে গুণ অবস্থায় ছিল, মানে হচ্ছে ইউ ডেল ডেল এক্স অফ বি, আমি ডেল ডেল এক্স অফ বি আগে করলাম। এরপর হচ্ছে ইউটা যদি লিখি, অর্থাৎ এখানে এক্সটা এখানেও থাকতে পারতো, এই জায়গায় যদি আমি লিখি এক্স ইন্টু এক্স, এটা হয়ে যাবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস এরপর হচ্ছে আমরা হচ্ছে ভি ডেল ডেল এক্স ইউ, তো আমাদের প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান। এখন এটা সেমভাবে আমরা হচ্ছে, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট করতেছি এখানে আই জে কে এগুলো আসবে না, ওগুলো হচ্ছে ওয়ান হয়ে যাবে। তো আমরা সেমভাবে এটা ডেল ডেল ওয়াই মানে পার্শিয়াল ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেও বের করতে পারবো, জেড এর সাপেক্ষেও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে বের করতে পারবো। তো আমরা যদি ওয়াই এবং জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে এভাবে আসবে। এরপর আমরা যদি এখান থেকে দেখি এখানে যদি লসাগু হিসেবে নিই তাহলে এটা হচ্ছে n মাইনাস টু ডিভাইডেড বাই টু তেরা যাবে, আর তাহলে এখানে থাকবে হচ্ছে n মাইনাস টু, তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে n মাইনাস টু। এখন এরপরে হচ্ছে আমরা যদি এটা কমন নিই এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার n ডিভাইড, এটা যদি কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর শেষ হচ্ছে জেড স্কোয়ার। এখন এরপরে আমাদের হচ্ছে আছে থ্রি ইন্টু, আমরা এটা লিখতে পারবো হচ্ছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান। এখন এখান থেকে আমরা হচ্ছে টু এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার
অ্যান্ড ডিভাইডেড বাই 2 -1। এখন এটা -2 ছিল, তো আমরা -1 লিখে আরেকটা সেমভাবে এটার উপরে অ্যান্ড -1 দিলে আমরা যদি আবার যোগ করি এটা -1 আর -1 হয়ে -2 হয়ে যাবে। এটা আমরা করব হচ্ছে শুধুমাত্র এটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার -1 ইন্টু x² প্লাস y² প্লাস z²। এখন এটা আর এটা কাটা যাবে, আর এদিকে থাকবে হচ্ছে এই পার্টটা 3 ইন্টু x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার and divided by 2 minus 1। এখন আমরা যদি n ইন্টু n মাইনাস 2 এটা যদি এরপরে x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 মাইনাস 1 এটা যদি কমন নিই এখানে থাকে হচ্ছে n মাইনাস 2 আর এই পাশে থাকে হচ্ছে প্লাস 3। তাহলে এটা আসবে হচ্ছে n ইন্টু n minus 2 plus 3 এটা আসবে হচ্ছে n plus 1 n into n plus 1 into x² plus y² plus z² to the power n divided by 2 minus 1। তো এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা জানি হচ্ছে একটু আগে দেখলাম n divided by 2 minus 1 সমান হচ্ছে n মাইনাস। আমরা যদি এখান থেকে জাস্ট হাফটাকে আলাদা করে ফেলি তাহলে এটা আসবে হচ্ছে হাফ ইন্টু n মাইনাস 2। তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার হচ্ছে হাফ ইন্টু n2। এখন এটা লেখার কারণ হচ্ছে এটা সমান হচ্ছে আমরা জানি হচ্ছে r, তাহলে আমরা লিখতে পারবো n ইন্টু n প্লাস 1 ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 2। এটাই ছিল হচ্ছে আমাদের প্রুফটা। তো এতটুক হচ্ছে এটার আনসার। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছেন। যদি বুঝতে